5টা টপিক পড়লেও তুমি দেখবা যে প্রায় 18 থেকে 19টা প্রশ্ন তোমার চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিলা, তো রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি করার পরে যারা উত্তরবঙ্গে আসো, বেশিরভাগ শিক্ষার্থী টার্গেট থাকে হাজী দানেশ। তো হাজী দানেশের এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা, তো এখানে কিন্তু আমাদের ইংলিশ পার্টটা আছে। তো ইংরেজিতে তোমাদের এখানে কিন্তু 25 মার্ক আছে। তো এই 25 মার্ক আসলে কিভাবে তোমরা এনশিওর করবা, কোথা থেকে আসে, এটা নিয়ে অনেকটা টেনশনে আসো। তো আমরা এই ভিডিওতে হাজী দানেশে এক্স্যাক্টলি কেমন টাইপের প্রশ্নগুলো দেয়, কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, ওইটা তোমাদের সাথে অ্যানালাইসিস করবো। এছাড়া হাজী দানেশের এ অথবা বি ইউনিটের আমাদের যে ফাইনাল মডেল টেস্ট চলতেছে, তোমরা যারা অনেকে হাজী দানেশের এক্সাম ব্যাচ করতেছো, তো আমাদের কিন্তু অলরেডি ফাইনাল মডেল টেস্ট চলতেছে, পেপার ফাইনাল চলতেছে আলটিমেটলি। তো পেপার ফাইনাল শেষে আমরা মডেল টেস্টগুলো শুরু করবো। তো যারা ভর্তি হবো, এটা ডিটেলস আমরা দিব, ঠিক আছে? এটার ফি আমাদের 99 টাকা করে চলতেছে, অফার প্রাইস, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো ভিডিও শেষে। তো অবশ্যই যারা ইংলিশ নিয়ে একটু প্যারা খাচ্ছ, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? চলো কথা না বলে আমরা শুরু করি। আর যারা আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবা। চলো প্রথমে এদিকে আসি আমরা। প্রথমে আমাদের পার্টস অফ স্পিচ থেকে আসে। তো এখানে তোমাদের 24-25 সেশনে যদি দেখো, তো 24-25 সেশনে তোমাদের কিন্তু প্রশ্ন আসছিল একটা, এবং এর আগের বছরগুলোতে অর্থাৎ 19-20 সেশনে একটা দুইটা, ঠিক আছে? দেখো 18-19-এ অনেকগুলো শিফটে পরীক্ষা ছিল, এ ইউনিট ছিল, বি ইউনিট ছিল, ডি ইউনিট ছিল, ই, অর্থাৎ প্রত্যেকটা শিফটেই তোমাদের বিজ্ঞানের যে ইংলিশ পার্টগুলো ছিল, সেখানে দেখো প্রত্যেক জায়গাতে কিন্তু তোমাদের পার্টস অফ স্পিচ থেকে আসছে। তার মানে তোমাকে পার্টস অফ স্পিচটাও অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে? এইগুলো ভালো করে পড়বো, এখান থেকে একটা প্রশ্ন আসবে। পার্টস অফ স্পিচ তোমাদের আইডেন্টিফিকেশন, এছাড়া তোমাদের একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এইটার নাউন ফর্ম কি হতে পারে, এটার ভার্ব ফর্ম কি হতে পারে, অ্যাডজেক্টিভ ফর্ম। তো এই টাইপের প্রশ্নগুলো জাস্ট বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, যে কোনো বই তোমার কাছে, মাস্টার বই থাকুক, কম্পিটিটিভ ইংলিশ থাকুক, বা অ্যাপেক্স বইটা থাকুক, বা যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, তখন যে তুমি ইংলিশ বইটা পড়ছো, ওই বইটার টাইপগুলো ভালো করে পড়লেই এখান থেকে পার্টস অফ স্পিচ কভার হয়ে যাবে। এরপর আসলে ওয়ার্ড ফরমেশন, এইটা তোমার কিন্তু আলাদাভাবে তোমার হাজী দানেশে আছে। তো এই পার্টটা কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন আসে, দেখো বেশি আসে না, কিন্তু প্রত্যেক বছর দেখা যায় একটা করে আসে। তো এবার আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসি, তো রাইট ফর্ম অফ ভার্বস থেকে তোমাদের গত বছর কোনো প্রশ্ন আসে নাই। ইভেন আমরা দেখতে পাচ্ছি 19-20 প্রশ্ন নাই, 18-19 প্রশ্ন নাই, তোমাদের 17-18, 16-17 এইগুলোতে প্রশ্ন আসছিল রাইট ফর্ম অফ ভার্ব থেকে। বাট এটা কিন্তু গুরুত্বপূর্ণ, গত বছর আসে নাই, তার মানে এই বছরও তোমার রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসতে পারে। তো এটা অবশ্যই প্র্যাকটিস করে রাখবা। এরপর দেখো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে, সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসে কি, প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশন আছে, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা অবশ্যই পড়বা। দেখো গত বছর কিন্তু তোমাদের 4টা প্রশ্ন, দেখো 4টা প্রশ্ন মানে কিন্তু অনেক বেশি প্রশ্ন, 4টা প্রশ্ন তোমার কিন্তু প্রিপজিশন পার্ট থেকে আসছে। ইভেন দেখো 19-20-এ, তারপর 18-19-এ, 17-18-তে, এগুলো যদি আমরা দেখি প্রত্যেকটা বছর কিন্তু আমাদের প্রিপজিশন প্রশ্ন ছিল, এবং রিসেন্ট ইয়ারগুলো দেখো 4টা করে প্রশ্ন ছিল, ঠিক আছে? 4টা করে প্রশ্ন ছিল। তার মানে প্রিপজিশন থেকে তুমি এই বছর তো মিনিমাম, গত বছর 4টা আসছে, এই বছর কিছু হলো 3টা প্রশ্ন আসবে। তো অবশ্যই প্রিপজিশন পার্টটাকে তুমি এখানে বেশি ইম্পর্টেন্স দেবা, ঠিক আছে? যদি চাও যে একটা টপিক পড়বো, অল্প কয়েকটা টপিক পড়বো, আমার চান্স দরকার, তাহলে এখানে তুমি পার্টস অফ স্পিচ পড়লা, প্রিপজিশন পড়লা, ঠিক আছে? রাইট ফর্ম ভার্ব পড়লা, দেখবা তোমার 5-6 মার্ক কিন্তু কমন হয়ে গেল এই 3-4টা টপিক থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই টপিকটা ইম্পর্টেন্ট দিব, এই টপিকটা ইম্পর্টেন্ট দিব, এবং প্রিপজিশনটা ইম্পর্টেন্ট দিব। তো এরপর আসো ভয়েস ন্যারেশন, এগুলো তো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পার্টটা তোমরা মোটামুটি পারো। ভয়েস ন্যারেশন, এই পার্টগুলো আসলে কমন, এই পার্টগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। যারা জানো না তাদের জন্য আসলে কি বলবো, কিছু বলার নাই। তো যারা মেডিকেল প্রিপারেশন নিছো বা অন্য জায়গায় ভার্সিটি প্রিপারেশন, ছবিতে পরীক্ষা দিলা, তাদের কিন্তু ইংলিশ পার্টটা পড়া লাগছে। তো আমি কিন্তু সেখানেও ছবির জন্য সাজেশন দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমাদের ভয়েস ন্যারেশন ছিল। তো ওভারঅল প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভয়েস ন্যারেশন আসে। দেখো গত বছর কিন্তু 2টা করে প্রশ্ন, এবং ইভেন গত আগের বছরগুলোতেও তোমার কিন্তু 2-3টা দেখো প্রশ্ন আসে। এই 818 দেখো 5টা প্রশ্ন ছিল তোমার ভয়েস থেকে। তার মানে ভয়েস পার্টটাকে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে? ন্যারেশন পার্ট থেকে দেখো সেম ভাবে 2টা করে প্রশ্ন আসে। এ দেখো 5টা প্রশ্ন আসছে, 5টা প্রশ্ন আসছে আমাদের কিন্তু 17-18 এবং 18-19 সেশনে। তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো দেখো এই দুইটা পড়লে আমাদের কি 4টা কমন আসতেছে, প্রিপজিশন পড়লে 4টা আসছে, 4 4 8 হয়ে গেল, আর এখানে 2টা 10। তার মানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, মাত্র 5টা টপিক পড়লে তুমি কিন্তু 10টার মতো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে। 10টা 25টার মধ্যে 10টা তুমি জাস্ট এই 5টা টপিক পড়লে কভার হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা আসি, দেখো ট্রান্সফরমেশন এবং কারেকশন, কারেকশন পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারেকশন পার্টটা ইম্পর্টেন্ট। এবার সেটা পিন পয়েন্ট যে ইরর তুমি পাবা, ঠিক আছে? পিন পয়েন্ট তোমাদের যে ইরর গুলো আসে না, ওইখান থেকে কিন্তু কারেকশন পার্টগুলো আসে। তো এগুলো দেখলে হয়ে যাবে। কারেকশন পার্ট থেকে দেখো প্রায় 4টার মতো প্রশ্ন গত বছর আসছে, এবং এর আগের বছরগুলোতেও 3টা করে প্রশ্ন ছিল। তার মানে আমাকে কারেকশন পার্টটাও ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে কারেকশন পার্টটা পড়লে দেখো আমরা 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছি। এবার ট্রান্সফরমেশন, যেটা রেগুলারই আসে ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ট্রান্সফরমেশন থেকে দেখো আমাদের 2টা করে প্রশ্ন আসে, দেখো প্রায় 2টা করে প্রশ্ন আসছে। তার মানে ট্রান্সফরমেশনটাও তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা ম্যাক্সিমাম টাইপে কিন্তু আমাদের এই যে 8টা টপিক আমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে আমরা যদি 2টা বাদ দিই, একটা বাদ দিই, আমাদের যে 7টা টপিক আছে এখান থেকেই ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন আসছে। তো এখানে ছিল 10টা, এখানে দেখো 2টা 12টা, এখানে 4টা 16টা। তার মানে এই যে জাস্ট দেখো 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার টপিক, 5 নাম্বার টপিক, 6 নাম্বার টপিক, 7 নাম্বার টপিক, 8 নাম্বার, এই যে আমাদের 7টা টপিক, এই 7টা টপিক থেকে তোমাদের দেখো প্রায় 16টা
15টার মতো প্রশ্ন কিন্তু কমন চলে আসছে। তো তুমি অল্প সময়ের মধ্যে যদি 7টা টপিকও ভালো করে পড়ে যাও, তাও তোমার কিন্তু 15 প্লাস অ্যান্সার করে আসতে পারবা। এবং এগুলো গ্রামার পার্ট, এগুলো আসলে সবারই পারা উচিত, সবারই পারা উচিত, ঠিক আছে। তো এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী নেক্সট তাহলে আমাদের এখানে সাজেশনটা তোমাদের যা দিলাম, এখানে অবশ্যই মাথায় রাখবা কি করবা দেখো তো, আমাদের পার্শ্ববর্তীটা পড়বা, যেহেতু একটা প্রশ্ন আসে সহজ, এটা পড়বা। রাইট ফর্ম ভার্বস তুমি পড়ে ফেলবা, ঠিক আছে, রাইট ফর্ম ভার্বসটা পড়ে ফেলবা। এরপর প্রিপোজিশন পার্টটা অবশ্যই পড়বা। তারপরে ভয়েস পার্টটা থেকে মাস্ট প্রশ্ন আসবে, ন্যারেশন পার্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে, ট্রান্সফরমেশনটা দেখবা, এরপর কারেকশনটা। অর্থাৎ এই যে পেজটা, এই পেজের মধ্যে যেগুলো আছে সেইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাজির আনিসের জন্য। তো এখান থেকে কোনো কিছু বাদ দিবা না, ঠিক আছে, কোনো কিছু বাদ দিবা না, ঠিক আছে। আচ্ছা তো পরবর্তীতে আসো, আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। তো এখানে আমাদের আরো কিছু এক্সট্রা টপিক আছে। তো এক্সট্রা টপিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিম থেকে তো আসলে প্রশ্ন আসে, তাই না, সিনোনিম অ্যান্টোনিম থেকে তো প্রশ্ন আসে। তো সিনোনিম অ্যান্টোনিম গুলো আসলে আমরা জানি না যে আসলে কোথা থেকে প্রশ্ন আসে। তো এর জন্য আমি তোমাদের গ্রামার পার্টটা বেশি ইম্পর্টেন্স দিতে বলি, কারণ গ্রামার পার্টটা তুমি যদি রুলস গুলো ভালো মতো দেখে যাও, তোমার যদি প্র্যাকটিসটা ভালো করা থাকে, তুমি কিন্তু গ্রামার পার্ট থেকে দেখবে যে গ্রামার পার্টে যদি তোমার 15 প্লাস প্রশ্ন আসে, সাপোজ 15টা প্রশ্ন গ্রামার পার্ট থেকে আসলো, তোমার যদি গ্রামার পার্ট ভালো করা থাকে, তুমি অনায়াসে 13 থেকে 14টা কিন্তু অ্যান্সার করতে পারবা। বাট এই যে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এগুলো থেকে তোমার যদি কমন না আসে, তুমি কিন্তু এখানে কখনোই অ্যান্সার করে আসা তোমার জন্য টাফ হয়ে যাবে। ইভেন তুমি দাগাইলে আন্দাজে তোমার এখানে নেগেটিভ মার্কিং চলে আসলো। তো সবচাইতে দেখবে যখন হাতে কম সময় থাকবে, তখন গ্রামার পার্টটাতে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের সিনোনিম থেকে কিন্তু গত বছরও 3টা প্রশ্ন ছিল, ইভেন আমাদের আগের বছরগুলোতেও 4টা 3টা করে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো সিনোনিম ভাই কি পড়বো, সিনোনিম তোমার প্রথম কাজ হবে হচ্ছে হাজি দানেশের যে প্রশ্নগুলো আসছে, হাজি দানেশের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আগে সলভ করে ফেলা। এছাড়া বিভিন্ন ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো, এগুলো একটু সলভ করবা, ঠিক আছে। বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন এবং হাজি দানেশে আসা প্রশ্ন যে সিনোনিমগুলো আছে সেগুলো একটু দেখে নিবা ভালো করে। এর মধ্যে থেকে যদি কমন পাও তাহলে ভালো, না পাইলে আসলে এই 3 মার্কের জন্য বা 2 মার্কের জন্য এত বেশি প্রেশার নিতে গেলে তোমার জন্য ঝামেলা। বাট বাকি যে আমাদের 16 মার্ক আছে ওইদিকে বেশি করে ফোকাস করো। তারপরে যদি সময় পাও, রেগুলার যদি একটু পারো, তাহলে এই পড়াগুলো পড়ে ফেলতে পারো, ঠিক আছে। তো সিনোনিম অ্যান্টোনিম গুলো মোটামুটি 3টা আসলে ওর মধ্যে 2টা বা একটা তোমার জানাশোনার মধ্যে থেকে আসবে, বা তুমি পড়ছো কোথাও না কোথাও, এরকম প্রশ্নই আসে। তো আমার যে কঠিন করবে এরকম না। এরপরে অ্যান্টোনিম থেকে তোমাদের একটা, আগের বছরগুলোতে 2টা করে প্রশ্ন ছিল। সিনোনিমটা বেশি আসে, ঠিক আছে। এরপর আসো স্পেলিং পার্টটা থেকে গত কয়েক বছর আসে নাই, কিন্তু এর আগে আসছে 18-19 কয়েকটা শিফটে আসছিল, 17-18তে কয়েকটা শিফটে আসছিল। এবার দেখো ট্রান্সলেশন এন্ড প্রভাবস, ঠিক আছে। এখান থেকে আমাদের গত বছর 5টা প্রশ্ন ছিল, ইভেন তার আগের বছরগুলোতেও কিন্তু দেখো 5টা করে প্রশ্ন ছিল, 18-19, 19-20-এ। এরপর 17-18তে কিন্তু আমার 2টা করে প্রশ্ন ছিল। তো আমাদের ট্রান্সলেশন এবং প্রভাবস যেটা আছে এটাকে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এই যে দেখো এই পার্টটা ভালো করে পড়বা, ট্রান্সলেশন, প্রভাবস এগুলো ভালো করে পড়বা, বিগত বছর যে ট্যাগগুলো আসছে এগুলো ভালো করে পড়বা। দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন চলে আসলো। তাহলে এখানে 5টা, 3টা, 8টা, ওদিকে দেখো 16টা, 24টা। আর যদি অ্যান্টোনিম স্পেলিং পড়তে পারো এখান থেকে চলে আসবে। তাহলে তুমি জাস্ট ফোকাস করবা, ঠিক আছে। যদি সিনোনিম পড়তে যাও, তাহলে সিনোনিম বিগত সালেগুলো পড়ো, এবং ট্রান্সলেশন এবং প্রভাবস এগুলো বিগত সালের প্রশ্ন বা বিভিন্ন জবে আসছে, যেগুলো আসে সচরাচর আসে চোখে পড়ার মতো, যেগুলো যখন সারা প্রশ্ন করে, যেখান থেকে প্রশ্ন করতে পারে, এই প্রশ্নগুলো ভালো করে দেখবা। হাজি দানেশের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা থেকে এই পার্টগুলো অবশ্যই দেখে নিবা। তো আমরা এই তথ্যগুলো কিন্তু আমাদের যে আসপেক্টিভ যেটা হাবি প্রবিনিয়াল নলেজে বইটা আছে এখান থেকে কালেক্ট করছি। তো যদি চাও যে আমরা হাজি দানেশের প্রশ্ন ব্যাংকটা নিব, তাহলে তুমি চাইলে এই প্রশ্ন ব্যাংকটা নিতে পারো। এই প্রশ্ন ব্যাংকটা আসলে ভালো, সবগুলা গুছানো তথ্য দেওয়া আছে আমরা দেখলাম। তো এখান থেকে আমরা কালেক্ট করছি, তো অবশ্যই তুমি চাইলে এই প্রশ্ন ব্যাংকটা নিতে পারো, ঠিক আছে। এছাড়া আমাদের যে হাজি দানেশের ফাইনাল মডেল টেস্ট চলতেছে, তো আমরা একটু বিস্তারিত পরবর্তীতে দেখি, চলো। তো এখানে আমাদের দেখো আমাদের যে মডেল টেস্ট গুলো চলতেছে, এটা কিন্তু পেপার ফাইনাল অলরেডি শুরু হয়েছে 13 তারিখ থেকে। তো যে পরীক্ষাগুলো অলরেডি চলতেছে, আজকে তোমার গতকালকে জীববিজ্ঞান প্রথম পত্র হয়ে গেছে, আজকে দ্বিতীয় পত্র তোমাদের পেপার ফাইনাল হবে। তারপর হচ্ছে আগামীকালকে তোমাদের উচ্চ গণিত দ্বিতীয় পত্র। এরপরে 21 তারিখে তোমাদের ইংলিশ মেগা এক্সামটা আছে। এরপরে দেখো 22 থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের মডেল টেস্ট হবে। তোমাদের এ ইউনিটের 5টা মডেল টেস্ট এবং বি ইউনিটের 5টা মডেল টেস্ট, অর্থাৎ এ আর বি দুইটা একই সাথে দিতে পারবা, এ দিলে এ দিবা, বি দিলে সমস্যা নাই। আর বাকি যে প্রশ্নগুলো এগুলো আমরা ওই প্যাটার্নে নিচ্ছি যেন এ আর বি দুইটাতেই কভার হয়ে যায়, ঠিক আছে। তো এই মডেল টেস্টগুলো তুমি এনরোল করা মাত্রই হইতে পারবা। তো এটার ফিটাও কিন্তু আমরা খুব কম রাখছি, মাত্র 99 টাকাতে তুমি এটাতে ভর্তি হতে পারবা। এই যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কভার হয়ে যাবে। তো যেটা দেখো প্রিপারেশন রোডম্যাপটা কিভাবে হবে, প্রিপারেশন রোডম্যাপ তুমি কি করবা, যে কোনো বই তোমার কাছে যদি আসপেক্টের বই থাকে তুমি সেখান থেকে দেখতে পারো, অথবা তোমার কাছে যদি মনে করো মাস্টার বইটা আছে, হ্যাঁ মাস্টার বইটা আছে, তো এই বইটা তুমি পড়তে পারো। অথবা তোমার কাছে যে কোনো একটা গ্রামার বইটা থাকলেই তুমি জাস্ট কি করবা, বিভিন্ন ভার্সিটিতে আসছে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। রুলস গুলো দেখবা, রুলস গুলো মাস্ট তোমাকে দেখতে হবে। তো তুমি যদি রুলস জানো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি সুবিধা। তুমি রুলস জানলা এবং পাশাপাশি
বিভিন্ন ভার্সিটিতে আসছে এই টাইপের প্রশ্নগুলো সলভ করলা, তাহলে তোমার প্র্যাকটিসটা হলো এবং ইংলিশ পার্টটা, গ্রামার পার্টটা বিশেষ করে তুমি কিন্তু ভালো করে আসতে পারবা। এছাড়া আমাদের যে ভোকাবুলারি পার্টটা, মুখস্থ পার্ট যেটা আছে, বিশেষ করে আমাকে দিলাম সিনোনিম পার্টটা এবং আমাদের যে ট্রান্সলেশনের প্রভাব পার্টটা, ওইখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, 8টার মতো প্রশ্ন তুমি পাবা ওখান থেকে। তো এই প্রশ্নগুলো তুমি বিগত সালের প্রশ্নগুলো বিশেষ করে ওগুলা তবে ইম্পর্টেন্ট দেবা, বা ওই টাইপের বা ওই ধাঁচের যে প্রশ্নগুলো এগুলো তো ভালো করে দেখবা, ঠিক আছে। তো এখানে আমরা যে সবচেয়ে বেশি রিপিটেড প্রশ্ন কি কি দেখলাম, এখান থেকে তোমাদের প্রিপোজিশন পার্টটা, এটা কিন্তু সবচেয়ে বেশি রিপিটেড, এটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখলাম কি বলতো, ভয়েস ন্যারেশন, মানে রিপিটেড আসেই, ভয়েস ন্যারেশন মাস্ট তোমাকে পড়তে হবে। এরপরে যদি আমরা আসি 3 নম্বর টপিক, সেটা হচ্ছে আমাদের কারেকশন, সেন্টেন্স কারেকশন, এটা তোমাদের মাস্ট পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপরে আমরা দেখলাম হচ্ছে নেক্সট টপিকে আমরা দেখলাম সিনোনিম থেকে অনেক বেশি প্রশ্ন আসে, 3টার মতো, ঠিক আছে, সিনোনিম। এরপরে তোমাদের আসবে হচ্ছে ট্রান্সলেশন এন্ড প্রভাবস, ঠিক আছে, ট্রান্সলেশন এন্ড হচ্ছে প্রভাবস। তো এই কটা টপিক তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টপিক পড়লেও তুমি দেখবা যে প্রায় 18 থেকে 19টা প্রশ্ন তোমার চলে আসছে, 18 থেকে 19টা মিনিমাম, সর্বনিম্ন 18 থেকে 19টা প্রশ্ন এই যে আমাদের 5টা টপিক আছে, এই 5টা টপিক পড়লে হবে। তো এটা তোমাদের সাজেশন, যারা যাচ্ছে অল্প সময় অল্প কিছু টপিক পড়বো তারা এই কটা টপিক পড়ো, আর যাদের সময় আছে বা পড়ছো এর আগে, তারা আগে যে টপিকগুলো দেখাইলাম ওই টপিকগুলো ভালো করে পড়ো। তো এই ছিল মূলত আমাদের ওভারঅল ইংলিশ প্রিপারেশন। জাস্ট কি করবা, রুলসগুলা পড়বা, আর বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসছে ইম্পর্টেন্ট প্রশ্ন, ওইগুলাতে জাস্ট সলভ করো, প্র্যাকটিস এন্ড রুলসগুলা, ঠিক আছে। তাহলে দেখবা যে ইংলিশটা তোমরা মোটামুটি কমন পেয়ে যাবা। যদি বুঝে সলভ করতে পারো দেখবা এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। হ্যাঁ, আর যারা এক্সামগুলো দিবা, দেখো আমাদের ইংরেজি মেগা এক্সামটা কিন্তু 21 তারিখে হবে, আর যেগুলো হয়ে গেছে অলরেডি, পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো হয়ে গেছে, জীববিজ্ঞান প্রথম পত্র হয়ে গেছে, আজকে দ্বিতীয় পত্র হবে। তো এই বাকি যে পরীক্ষাগুলো সেগুলো ওয়েবসাইটে কিন্তু সাজানো আছে, তুমি এনরোল করা মাত্রই সেগুলো দিতে পারবা, ঠিক আছে। তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করো, যেহেতু অলরেডি রেড করে ফেলছো, তার লেট করা যাবে না। অ্যাটলিস্ট ইংরেজি পেপার বা ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে, গণিত আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র, এগুলো তোমরা লাইভ দিতে পারবা, মডেল টেস্টগুলো লাইভ দিতে পারবা, ঠিক আছে। 5টা করে 10টা মডেল টেস্ট কিন্তু এখানে হবে, ঠিক আছে। তো যারা ভর্তি হবা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আর ইংলিশ নিয়ে যদি আরো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করবা যদি আমি কোনো স্কিপ করে থাকি। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।